এটা হচ্ছে শেষ দিন আমাদের হরিদ্বারে কাটানোর। তো যেদিন আমাদের ট্রেন ছিল সেদিন আমরা সারাটা দিনই প্রায় হরিদ্বারে কাটিয়েছিলাম বলা চলে, কারণ আমাদের রাতের 10টায় ট্রেন ছিল। তো আমরা সেজন্য হোটেল থেকে 8টার পর করে বেরিয়েছিলাম। তো মোটামুটি সারাদিনটাই আমরা হরিদ্বারে ঘুরে বেরিয়ে কাটিয়েছিলাম। তো সকালবেলা সেদিনকে প্রচুর বৃষ্টি হচ্ছিল, প্রচুর মানে বলাটা ভুল হবে, বৃষ্টি হচ্ছিল টিপ টিপ করে, কিন্তু সব সময় হচ্ছিল, যার জন্য ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল, হাওয়া চালাচ্ছিল তার সঙ্গে খুব দমকা, যার জন্য একটু বেশি ঠান্ডা লাগছিল। আর যেহেতু শেষ দিন, তো মাকে বলেছিলাম যে কটা দিন তো ঘুরে বেরিয়ে কাটালাম, তো লাস্ট দিনকে কোথাও যেহেতু ঘুরতে যাওয়ার কোনো প্ল্যানিং নেই, তো চলো হারকিপৌড়ি ঘাট থেকে আর একবার ঘুরে আসি আর একটু গঙ্গা স্নানও সেরে আসি। তো সেই মতন হারকিপৌড়ি ঘাটে গিয়েছিলাম। তো তারপর এখানে যে রাতের বেলা আমরা স্টেশনে অপেক্ষা করছি ট্রেনের জন্য, ট্রেন ঢুকবে বলে এখানে সবাই দাঁড়িয়ে আছি আমরা। তো আমাদের ট্রেনটা ঢোকার আগে আর একটা ট্রেন ঢোকার কথা ছিল, সেজন্য স্টেশনে এত ভিড় ছিল। ওই যে ওদিক থেকে সেই ট্রেনটা ঢুকছে যেটা আগে আসবার কথা ছিল। তো তারপর আমাদের ট্রেনটা ঢোকে আমরা ট্রেনে উঠে পড়ি। তো রাত্রিটা এভাবেই কেটে যায়। এটা হচ্ছে সকালবেলা পরের দিন এরকম ট্রেনটা দাঁড়িয়ে পড়েছিল বলতে মানে কি বলবো, আমাদের ট্রেন প্রায় 3.5 ঘন্টার মতন লেট ছিল যেদিন আমরা ফিরি। তো এরকম টুকটুক টুকটুক করে যাচ্ছিলো, আর নাহলে দাঁড়িয়েই পড়ছিল মাঝে মাঝে, এভাবেই আসছিলাম। প্রচুর বোরিং লাগছিল। তার উপর অযোধ্যা ঢোকার পর সে মারাত্মক হারে ভিড়, যেটা বলার মতন নয়। তো এটা হচ্ছে কাশীর যে নমঘাট আছে সেই জায়গাটা। তো রাতের বেলা তো কাশীর দৃশ্য খুব সুন্দর লাগে সবাই বলে, তো চোখে দেখতে পেয়েছি, এটাই অনেক শান্তির, আর কিছু না। অনেক কষ্টের সাথে আমরা বাড়ি ফিরি বলাটাই উচিত, কারণ মানে যা কষ্ট করতে হয়েছে অযোধ্যা থেকে পুরো যত দূর এসেছি তত দূর, এত ভিড়, এত প্রবলেম হচ্ছিল যে বলার মতো নয়। আর এই ভিড়টা ছিল সম্পূর্ণটাই কুম্ভমেলার কিছু ভিড়, আর কিছু এমনি নর্মাল ভিড়, কারণ ওই দিককার ট্রেনের তো এরকমই নিয়মকানুন আছে না। তো এটা মানে বেশিরভাগটাই ছিল আর কি আনরিজার্ভেশনের ভিড়টা। তো এটা পরদিন সকালে যখন এটা বর্ধমান সাইডে ঢুকে গিয়েছিলো তখনকার ভিডিও। আমাদের হাওড়ায় নামার কথা ছিল, কিন্তু আমরা কিছু কারণবশত হাওড়ায় নামিনি, আমরা শ্রীরামপুরে নেমে পড়েছিলাম। শ্রীরামপুর থেকে আমরা বাসে করে বাড়ি ফিরেছিলাম। তো কিছুটা হলেও বাঁচোয়া এটাই যে হাওড়া অবধি ভিড়টা ঠেলে আর কষ্ট করে আমাদের অতটা যেতে হয়নি। যা কষ্ট হয়েছিল, আর আমাদের অনেক লাগেজ হয়েছিল, হাওড়ায় গেলে আমাদের অনেকটা প্রবলেমে হতো। আর এমনিতেও সাউথ ইস্টার্নের যে ট্রেনের ব্যাপারে তো সেটা বলার মতন নয়, এটা অনেকেই জানে। তো সেজন্যই আমরা আরও শ্রীরামপুরে নেমে গিয়েছিলাম। তো সেখান থেকে আমরা বাসে করে আমাদের বাড়ি ফিরি। তো হরিদ্বারের গোটা জার্নি, গোটা ব্লগ আজ আমি এখানেই শেষ করলাম।